কারো মা নেই, কারো বাবা নেই, আবার কারো কেউ নেই। যে বয়সে থাকার কথা ছিল বাবা মায়ের আদরে, সেই বয়সে শিশুদের জায়গা হয়েছে সরকারি শিশু পরিবারে। চাঁদপুরে সরকারি শিশু পরিবারে থাকা, খাওয়া, পোশাক ও স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষার সুবিধাও পায় শিশুরা। তবে গত কয়েক বছর ধরে এসব সেবা দেওয়ার গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম। অনেক ক্লাসের পাঠদান প্রায় বন্ধ। এখানে আমাদের সবকিছুই ঠিক আছে, খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পড়াশোনায় ঘাটতি আছে। ম্যাট্রনও আমাদের এখানে নাই যে আমাদের কোনো সমস্যা হলে আমরা তার কাছে শেয়ার করবো, এরকম ম্যাডামও নাই। রাতের বেলা যদি আমাদের কিছু হয় তাহলে আমরা দিনের বেলা বলতে হয়, ততক্ষণে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। ৩১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭ জন। তাদের মধ্যে ২ জন শিক্ষক, বাকি ৫ জন দাপ্তরিক দায়িত্ব পালন করেন। প্রায় ১০০ স্টুডেন্ট আমাদের ২ জনকে হ্যান্ডেল করা খুবই মুশকিল, মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। তাদেরকে যে দেখভাল করা, যেমন রাত্রিবেলা যেতে পারি না এখানে, আমি তো পুরুষ স্টাফ, তো মেয়ে শিশু পরিবার, তো এখানে মহিলা স্টাফ হলে সবচেয়ে ভালো হয় আর কি। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো পদায়ন হয়নি। বিষয়টা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আশা করি যে আমাদের কর্তৃপক্ষ এই বিষয়ে, এই পদগুলো পূরণের বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। ১৯৪৫ সালে ৩২ একর জমির উপর প্রথমে এতিমখানা, পরে ২০০৫ সালে এটি জাতীয়করণ করে সরকারি শিশু পরিবারে নামকরণ করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০০ শিশু বসবাস করছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।